মেহেরপুর সদরে আমঝুপির ঐতিহাসিক নীলকুঠি সংলগ্ন কাজলা নদী পরিণত হয়েছে গোচারণভূমিতে। পুনঃখননের দাবি স্থানীয়দের। মেহেরপুর জেলা প্রতিনিধি এসআই বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতানা। আপনারা দেখছেন i1 টিভি। ব্রিটিশ আমলে নীল চাষের উদ্দেশ্যে ইংরেজরা ৭৪ একর জমির উপর কালের সাক্ষী মেহেরপুরের ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি গড়ে তোলে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির পাশ দিয়েই বয়ে গেছে কাজলা নদী। কাজলা নদীর তীরে আমঝুপির নীলকুঠি অনেক ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী বয়ে চলেছে। সেই ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধন আজকে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। আমি এখানে এই যে গরু বাছুরগুলা নিয়ে এসেছি আর কি। গরু চড়াচ্ছেন কোথায়? গরু এই নীলকুঠি যে কাজলা নদীর ভোগে মরুভূমি হয়ে পড়ে আছে। আচ্ছা, কাজলা নদীতে পানি নেই কতদিন হলো? 17-18 বছর একইভাবে এইভাবে পানি দেখছি না আমরা। তার আগে বর্ষার সময় হয়, আর এখন হয় আপনার বর্ষার সময় 2-3 মাস থাকে খুব জোর। বর্ষা শেষ, পানিও শেষ। আপনার কাজলা নদীর ভরাট পড়ে যাওয়ার কারণ হচ্ছে বুঝে গেছে এক কথায় সমান হয়ে গেছে, মাঠ আর বিল একই সমান। এই কারণে আপনার পানি থাকে না। এই যে চাষি মানুষের পাটের জাগ ডাক দেওয়া হবে, তারপরে জি, তারপরে এই যেমন মাছ টাছ ধরে খাবে পাবলিক, নদীর মাছ, কিন্তু কিছুই তো নেই, পানি নেই তো মাছ কোথায় থাকবে। এই কারণে পাবলিকরা মাছ কিনে খেতে গিয়ে এত দাম, সব জিনিসের দাম বেশি গেছে, মাছেরও দাম বেশি। কাজলা নদীর সুসময়ের বড় বড় নৌযান চলতো তার বুকের উপর দিয়ে। ইংরেজদের নৌযান তখন এই ঘাটেই ভিড়ত। কালের বিবর্তনে সেই কাজলা নদী তার সৌন্দর্য হারিয়ে পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। এক সময়ের কাজলা নদী এখন শুধুই মরুভূমি। স্থানীয়রা বলেন, কাজলা নদী ভরাট হওয়ার কারণে আমরা এখানে গরু চড়াই। কি করতে এসছেন? গরু চড়াতে এসছি ভাই। গরু চড়াতে এসছেন। গরু চড়াচ্ছেন কোথায়? এই কাজলা নদী। আচ্ছা, নীলকুঠি কাজলা নদীতে গরু চড়াচ্ছেন। আচ্ছা, কেন চড়াচ্ছেন বলেন তো? এখানে শুকনো, কিছু পানি নাই, নদীতে পানি নাই, শুকনো, তাই। আচ্ছা, নদীর এই যে অবস্থা, এটা কতদিন থেকে এমন? অনেকদিন হলে মনে করে আছে ভরাট হয়ে গেছে নদী। নদী ভরাট হয়ে গেছে, যার কারণে আপনারা ভরাট হয়ে গেছে বলি পানি থাকে না। পানি থাকে না, তাই আপনারা গরু চড়াচ্ছেন এখানে। জি হ্যাঁ। আচ্ছা, আপনারা কি নদীটা খননের প্রয়োজন মনে করেন? হ্যাঁ, কাটার দরকার তো নদীর। নদী কাটা দরকার, হ্যাঁ, প্রয়োজন আছে নদীর। আচ্ছা, এই নদী খনন করা হলে কি কি উপকার? পানি থাকলে, উপর বৃষ্টি থাকলে আপনার ভালো হবে, সব দিকে ভালো। চাষবাস মাঠে পানি থাকবে, একটা আবহাওয়া ভালো থাকবে। নদীতে সব পানি থাকা মানে সব দিকে উপকার। প্রায় 17-18 বছর ধরে কাজলা নদীতে আর পানি থাকে না। বর্ষায় কিছুটা পানি জমলেও সেটা স্থায়ী হয় না। এটার পুনঃখনন প্রয়োজন। কাজলা নদী পুনঃখনন হলে এখানকার কৃষকের অনেক উপকার হবে। আমরা 5টা গ্রামের মানুষ, সমস্ত মানুষ আমরা এই নদীতে পাট দেখি। বর্তমানে নদীটা খনন করলে পারে আমাদের উপকার হবে, এবং চাষিদের অত্র এলাকার চাষিদের উপকার হবে। সেচের আমাদের সুবিধা পাবো, আমরা মাঠের থেকে অধিক পরিমাণে খেত আমরা উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। তাই জরুরি ভিত্তিতে যদি সরকার যদি এই নদীটার উপর একটু সতয় নজর রাখে, খালি আমাদের উপকার হবে, একদিকে দেশের উপকার হবে। এই তো 1 কিলোমিটার এই ধারে খনন করা আছে, ইনশাল্লাহ এটা যদি খনন করে তো আমাদের জন্য খুবই উপকার হবে। এখানে হাজার হাজার পর্যটন এখানে আসে, নদী দেখি বিষমুখ হয়ে চলে যায়। তাই আমাদের একটা নর্দমুখ হয়ে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়। নদীতে শুধু খননের অভাবে এর আগে একাধিকবার খননের কাজ সরকার হাতে নিলে পারেও বর্তমানে সে কাজে কোনো অগ্রাধিকার হয়নি। তার জরুরি ভিত্তিতে যেটা সরকার যদি বর্তমানে যদি নদীটা যদি খনন করে, অনেক পর্যটনও এখানে আসবে। এই কাজলা নদীতে আমরা গোসল করি, পাট জাগ দেই, মাছ ধরি, কাজলা পানি দিয়ে জমি সেচ দেই। কিন্তু নদী শুকিয়ে যাওয়ার কারণে সেটা আর হয় না। কাজলা নদী পুনঃখনন হলে 5 গ্রামের মানুষ উপকৃত হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।